জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তাই থাকছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সাংসদের যা যা সুরক্ষা প্রাপ্য তার অতিরিক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়। গতকাল পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তা একই রকম বহাল থাকবে, যেন কোনো অসম্মান তার না হয়। বাড়ির সামনে গিয়ে কেউ যেন কোনো অসুবিধে করতে না পারে, এই বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হিসাবে যা নিরাপত্তা তার প্রাপ্য তাই তিনি পাবেন। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর নিরাপত্তা কর্মীদের বদলানো হবে, এই নির্দেশ গতকালের বৈঠকে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল নবান্নে গিয়ে দফায় দফায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ কর্তাদের সঙ্গে যে বৈঠক তিনি বিকেলে করলেন, সেখান থেকে আর কি বার্তা দিলেন দেখুন। সরকার চলে নিয়মের উপরে এবং সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলো বিষয়ের উপরে। তাই এই গভর্নমেন্ট আমিত্বে বিশ্বাস করে না, আমরা নীতিতে চলবে। মন্ত্রিসভার বৈঠক, জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক, তারপর পুলিশের সঙ্গে বৈঠক। সোমবার নবান্নে এসে একের পর এক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এর মধ্যে পুলিশের সঙ্গে বৈঠকে তাদের হাত খুলে কাজ করার ছাড়পত্র দেন তিনি। সূত্রের খবর, বৈঠকে পুলিশের শীর্ষ কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগে যেমন ছিল যে বিরোধীদের সঙ্গে কথা বলতে পারবেন না, এবার আর তেমন কিছু নেই। প্রয়োজন হলে যে কোনো দলের যে কোনো জেলার নেতাদের সঙ্গে কথা বলতে পারেন। পুরনো অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইন মেনে চলুন, আইনের আওতায় থেকে কাজ করুন। গত 15 বছরে অনেক কিছু করেছেন, সেগুলো আমিও ভুলে যাচ্ছি, আপনারাও ভুলে যান। বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। সূত্রের খবর, সোমবারের বৈঠকে সেই প্রসঙ্গ ওঠে। পুলিশের শীর্ষ কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা একই রকম বহাল থাকবে। উনি 3 বারের মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে দেখবেন ওনার যেন কোনো অসম্মান না হয়। বাড়ির সামনে গিয়ে কেউ যেন অসুবিধা না করতে পারে। সূত্রের খবর, এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী পুলিশকে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হিসেবে যা নিরাপত্তা প্রাপ্য তাই পাবেন এবং নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর নিরাপত্তা কর্মীদের বদলানো হবে। বিনীত গোয়েলকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, আমি বিরোধী দলনেতা থাকাকালীন মনে আছে নিশ্চয়ই, আপনারা আমাকে 2 জন নিরাপত্তা রক্ষী দিয়েছিলেন, তাও প্রতি সপ্তাহে বদল করে দিতেন। শনিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই সিন্ডিকেট নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কি বার্তা সিন্ডিকেট যারা চালাচ্ছে, প্রমোটিং বা তোলাবাজি করছিল, তাদের উদ্দেশ্যে কি বার্তা? সব বন্ধ করে দিন, বন্ধ করে দিন, ভদ্র হন, আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। সোমবারও পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, সিন্ডিকেট, বালি, কয়লা, পাথর সহ সব বন্ধ করে দিন। যদি এর পরেও চলে তাহলে ওসি সাসপেন্ড হবেন, পুলিশ সুপারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে পুলিশ কর্তাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, 2021 ও 2023 সালে পঞ্চায়েত ভোটের পর বহু হিংসার ঘটনা ঘটেছে। অনেক মামলায় ধামাচাপা দিয়ে দিয়েছিল পুলিশ, সেই মামলাগুলো খুলুন। পাশাপাশি তিনি নির্দেশ দেন, বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে পুলিশকে নিজের ভূমিকা পালন করতে হবে। গুলি সহ বেআইনি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালাতে হবে। থানায় কোনো বেআইনি আগ্নেয়াস্ত্র যেন না থাকে। গরু পাচার হতে দেওয়া যাবে না। বেআইনি খননের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। বন্ধ হবে না কোনো চালু সামাজিক প্রকল্প, মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার থেকে কার্যকর হলো আয়ুষ্মান ভারত সহ একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্প। সীমান্তে কাটল জমিজট। সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হলো 5 বছর। সরকারের প্রথম ক্যাবিনেটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা প্রথম ক্যাবিনেটে 6টা সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গ সরকারে শুরু হলো শুভেন্দু যুগ। মুখ্যমন্ত্রী হিসাবে সোমবার প্রথমে নবান্নে প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী। দেওয়া হলো গার্ড অফ অনার। আর প্রথম দিনই শপথ নেওয়া বিজেপি সরকারের 5 মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। নেওয়া হলো একাধিক সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকে যে বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে সেগুলি হলো, সীমান্তে কাঁটাতারের জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর। সোমবার থেকে রাজ্যে কার্যকর হলো আয়ুষ্মান ভারত।
রাজ্যে শুরু হলো জনগণনার কাজ। সোমবার থেকেই কার্যকর হলো বিএনএস। সরকারি চাকরির আবেদনে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি। কেন্দ্রীয় প্রশিক্ষণ নিতে পারবেন আইএস আইপিএসরা। আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। আয়ুষ্মান ভারত কার্যকরের পাশাপাশি রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প বা সেন্ট্রাল স্পন্সর প্রকল্পের সঙ্গে যুক্ত হলো পশ্চিমবঙ্গ। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন নিশ্চিত করেছেন, রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হচ্ছে না। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী সোমবার পরবর্তী মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে আরজিকর ইস্যু, নারী নির্যাতন, পে কমিশন, ডিএ এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। আপনারা তো বটেই, আমরা বেঁচে থাকা কিছু মানে 2-4-5% যারা সমালোচক, সেই সমালোচকরাও কোনো সমালোচনা করতে পারবেন না। এই রকম সুযোগ এই সরকার দেবে না। এদিন নবান্নের 14 তলায় মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের সঙ্গে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, সুমন ঘড়াই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।